সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমাদেরকে পাঠের সাথে সংযুক্ত রাখার লক্ষ্যে আজকে এই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি উৎপল কান্তি ধর, সহকারী শিক্ষক গণিত, কানগুপাড়া ডক্টর বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত। আমরা আজকে ফাংশন এবং রেঞ্জ ডোমেন নির্ণয় করা শিখব। চলো আমরা কথা না বাড়িয়ে আজকে আলোচনায় ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে একটা উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ। ফাংশন চার্জড আর -1 টেন্ডস টু r-2 হলে f of x equal to 2x plus 2 divided by x minus 1 এবং g of x equal to root over x minus 1 দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে। এই উদ্দীপকের উপর আমাদেরকে তিনটি কোয়েশ্চেন সলভ করতে হবে। কোয়েশ্চেনগুলো হচ্ছে ক, f of x এবং g of x এর ডোমেন নির্ণয় করতে হবে। 2, খ নাম্বারে যেটা দেওয়া আছে f of x এক ফাংশন এবং অন্টো ফাংশন, অথবা সেটা অন্টো ফাংশন না দিয়ে সার্বিক ফাংশন দিতে পারে, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। আর গ নাম্বারে যেটা বলছে x এর মান নির্ণয় করো যখন 5 f ইনভার্স 1 of x equal to g ইনভার্স 3। চলো তাহলে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করি। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, এখানে ফাংশন চার্জড দিয়ে প্রথমে যে মানটা আছে r-1, এটাকে যদি আমরা ডোমেন ধরা হয়, এটাকে রেঞ্জ ধরা হয়। এটাকে রেঞ্জ তো বলা হয়, এটাকে কোডোমেনও বলা হয়। আমরা যদি সেটাকে এভাবে লিখি a টেন্ডস টু b, এখানে বিটাকে কোডোমেন বলা হয়। কখন একটি ফাংশন সার্বিক হয় সেটা হচ্ছে তখন একটি ফাংশন সার্বিক হয় যখন কোনো একটি ফাংশনের রেঞ্জটা কোডোমেনের সমান হয়ে যায়। আমরা দ্বিতীয় কোয়েশ্চেনটি সলভ করার সময় এই জিনিসটা আলোচনা করব। তাহলে ক নাম্বারে আমরা সমাধানে যাচ্ছি। ক নাম্বারে কতে বলা হয়েছে f of x এর ডোমেন নির্ণয় করতে। তাহলে দেখো, f of x এর ডোমেন মানে হচ্ছে কোন একটি ফাংশনের x এর যে সকল বাস্তব মানের জন্য ফাংশনটি বাস্তব মান পাওয়া যায় সেগুলোকে ডোমেন বলা হয় ওই ফাংশনের। তাহলে f of x এর বাস্তব মান পাওয়া যাবে যদি ও কেবল যদি, যদিও কেবল যদি x minus 1 is not equal to 0 হয়। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করো, এখানে f of x এর যে ফাংশনটা দেওয়া আছে 2x plus 2 divided by x minus 1, এটা একটা ভগ্নাংশ। কোনো ফ্র্যাকশনের যদি নিচে যে টার্মটা থাকে সেটা সমান 0 হলে ফাংশনটি ডিফাইন করা যায় না, অর্থাৎ সংজ্ঞায়িত করা যায় না। সেজন্য এইসব ভগ্নাংশযুক্ত ফাংশনের ডোমেন নির্ণয় করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নিচে যে মানটি দেওয়া আছে, অর্থাৎ এখানে দেওয়া আছে x minus 1, সেই মানটি is not equal to 0 ধরতে হবে। তাহলে এই ফাংশনটিকে ডিফাইন করা যাবে, অর্থাৎ সংজ্ঞায়িত করা যাবে। যদি এটা 0 হয়ে যায় তখন এটা আনডিফাইন্ড হয়ে যায়, অর্থাৎ ইনফিনিটি চলে আসে এটার মান। অর্থাৎ যে কোনো ভগ্নাংশে, যেমন এটা যদি 0 হয় x plus 2 0, তাহলে এটা ইনফিনিটি হয়ে যাবে। ইনফিনিটিকে আমরা বলি অসংজ্ঞায়িত। এটার কোনো সংজ্ঞায় ম্যাথমেটিক্সের ভাষায় নেই, যার কারণে আমরা খেয়াল রাখবো যদি কোনো ফ্র্যাকশন থাকে সেক্ষেত্রে ডোমেন নির্ণয় করার সময় নিচের ফ্র্যাকশনটি ইজ নট ইকুয়াল টু 0 ধরতে হবে, এটা মনে রাখতে হবে। সুতরাং x minus 1 is not equal to 0 বা x is not equal to 1।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা x is not equal to 1 পেলাম। তাহলে আমরা প্রথমে বলছিলাম f of x এর বাস্তব মান পাওয়া যাবে যদি এবং কেবল যদি এত হয়। তাহলে অর্থাৎ x এর মানটা 1 হতে পারবে না, বাস্তব সংখ্যার যে কোনো মান হতে পারবে বাট 1 হতে পারবে না। সুতরাং f of x এর ডোমেন অর্থাৎ ডোম f ইকুয়াল টু আমরা কি লিখতে পারি r মাইনাস 1, অর্থাৎ রিয়েল নাম্বার থেকে 1 কি করতে হবে, বাদ দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আরো একটা জিনিস দেওয়া আছে এবং g of x এর ডোমেনও আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখন g of x এর ডোমেনটা নির্ণয় করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এটা খেয়াল করো, আমার লেখাটা একই থাকবে, জাস্ট জিনিসটা চেঞ্জ হবে। এখানে চেঞ্জটা কি হচ্ছে সেটা একটু আমি বলছি। আমার প্রথম ফাংশনটা ছিল g of f of x, এখন হবে g of x। g of x এর বাস্তব মান পাওয়া যাবে যদিও কেবল যদি, g of x এর বাস্তব মান পাওয়া যাবে, g of x এর বাস্তব মান পাওয়া যাবে যদিও কেবল যদি। এখন কি আছে দেখো, g of x ইকুয়াল টু আছে x মাইনাস 1, x মাইনাস 1 উপরে রুট। আমরা একটা জানি, রুটের ভিতর যদি নেগেটিভ ভ্যালু চলে আসে তখন সেটাকে ডিফাইন করা যায় না। এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, রুটের ভিতরে যে মানটা আছে অর্থাৎ x মাইনাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল 0 লিখতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল 0 লিখতে হবে। অর্থাৎ এটার মান নেগেটিভ হতে পারবে না। অর্থাৎ x এর ভ্যালু যদি এখানে -1 -2 যে কোনো কিছু আসে তাহলে এটা -3 অথবা -2 এই ধরনের একটা ভ্যালু চলে আসবে, যেটাকে আমরা ডিফাইন করতে হবে। অর্থাৎ রুটের ভিতর মাইনাস মান, দ্যাট মিন্স এটা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত অবাস্তব রাশি এটা, ঠিক আছে, কাল্পনিক রাশি বলা হয়। এটা তোমরা ইন্টারমিডিয়েটে গেলে বুঝতে পারবে, সে পর্যন্ত আমরা যাচ্ছি না। দেখি তাহলে কি হবে, g of x এর বাস্তব মান পাওয়া যাবে যদি এবং কেবল যদি x মাইনাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়, অর্থাৎ x মাইনাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল 0। সুতরাং x মাইনাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল 0, আমরা লিখলাম x মাইনাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে আমরা x এর মান কি পেলাম, x গ্রেটার দেন অর ইকুয়াল 1। অর্থাৎ এটারও ডোমেন হবে, সেগুলো রিয়েল নাম্বারের সব মান ডোমেন হবে, বাট সেটা 1 এর সমান অথবা 1 এর চেয়ে বড় হতে হবে। তাহলে এই ক্ষেত্রে g of x এর ডোমেন কি হবে, g of x এর ডোমেন g equal to dom g equal to x elements of r charged at x greater than or equal 1, অর্থাৎ x elements of r, x টা r এর সদস্য, অর্থাৎ সকল রিয়েল নাম্বার x এর সদস্য, চার্জড এট বাট x গ্রেটার দ্যান অর ইকুয়াল 1, যেগুলো 1 এর চেয়ে বড় সেগুলোই হবে। আশা করি তোমরা এক নাম্বার ম্যাথসটি বুঝতে পেরেছ। আমরা এখন দ্বিতীয় সলিউশন যেটা আছে সেটাতে যাওয়ার চেষ্টা করব, একটু খেয়াল করো। আশা করি তোমাদের এটাতে কোনো প্রবলেম নাই। তাহলে আমাদের বি নাম্বার যে সলিউশনটা আছে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব এখন। খেয়াল করো, 2 নাম্বার যে সলিউশনটা আছে সেটা একটু আমরা খেয়াল করব এখন। 2 নাম্বারটাতে আমাকে বলা হয়েছে দেখাও যে f of x এক এক ও অন টু না বলে এটাকে সাবিক বলতে পারে। তা আমরা প্রথমে এক এক ফাংশন এটা দেখাবো, f of x। তাহলে f of x সমান কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে f of x equal to 2x plus 2 x minus 1। জিনিসটা খেয়াল করো, আমাদেরকে যে জিনিসটা দেওয়া আছে f of x এক এক দেখাতে হবে। তাহলে f of x এক এক ফাংশন
হবে যদি ও কেবল যদি যে কোনো x1, x2 elements of ডোম f এর জন্য f of x1 equal to f of x2 হলে x1 equal to x2 হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটা বুঝছো কিনা দেখো। আমাদেরকে বলা হচ্ছে এটা এক এক ফাংশন মিলাতে হবে। তাহলে এক এক ফাংশনের যে ফাংশন সংখ্যাটি আছে, যদি f of x1 equal to f of x2 হয়, সেটা থেকে আমাদেরকে x1 equal to x2 নিয়ে আসতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো, সুতরাং f of x1 equal to f of x2 পেলাম। এখন আমাকে ফাংশন দেওয়া আছে f of x এর, আমাকে ফাংশনটা কিসের দেওয়া আছে? f of x এর। আমাকে বের করতে হবে f of x1 এবং f of x2। তাহলে f of x1, যদি আমি f of x1 বের করি, তাহলে এখানে x যেখানে আছে সেখানে x1 বসাতে হবে। আবার f of x2 বের করতে হলে x এর জায়গায় x2 বসাতে হবে। তাহলে কি হয় দেখো, বা 2x1 plus 2x1 minus 1। ঠিক একইভাবে এখানে যদি আমি করি 2x2 plus 2x2 minus 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জিনিসটা। তাহলে আমরা এখান থেকে এখানে আসবো। খেয়াল করো, এখানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ ক্রস গুণন, যেটাকে বলে কোণাগুণী গুণ। করলে কি হয় দেখো, বা 2x1 plus 2 equal to into x2 minus 1 equal to 2x2 plus 2 into x1 minus 1। আমরা কোণাগুণী গুণ করলাম। দেখো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, অর্থাৎ এটার সাথে এটা গুণ করছি, এদিকের উপরেরটার সাথে এদিকে নিচেরটা গুণ করলাম। এখন আমরা মাল্টিপ্লিকেশনটা করে দিই। 2x1 এর সাথে x2 গুণ করলে 2x1 x2 minus 2x1। ঠিক একইভাবে 2 দিয়ে গুণ করলে প্লাস 2x2 minus 2 ইকুয়াল টু, আমি এই জিনিসটা নিচে লিখছি, 2x2 এর সাথে x1 গুণ করলে 2x1 x2 minus 2x2 plus 2x1 minus 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের লক্ষ্য হচ্ছে x1 equal to x2 দেখানো। আমরা কি করি দেখো, x2 গুলো ডান পাশে রেখে বাকিগুলো বাম পাশে নিয়ে আসি। 2x1 x2 minus 2x1 minus 2। ঠিক একইভাবে minus 2x1 x2। আমরা জানি পার্শ্ব পরিবর্তন করলে সাইন চেঞ্জ হয়ে যায়। এখানে 2x1 x2 এর আগে প্লাস ছিল, এটাকে যেহেতু বাম পাশে নিয়ে আসলাম, এটা মাইনাস হলো। মাইনাস 2x1, এটাকে এই পাশে আনলাম মাইনাস, প্লাস 2 ইকুয়াল টু, এখানে একটু খেয়াল করো, মাইনাস 2x2, এইটাকে এই পাশে আনলে মাইনাস 2x2 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এখানে এই প্লাস 2x1 x2 মাইনাস 2x1 x2 চলে যাবে, প্লাস মাইনাস 2 প্লাস 2 চলে যাবে। তাহলে বাম পাশে থাকে মাইনাস 4x1, ঠিক ডান পাশে থাকে মাইনাস 4x2। একটা জিনিস খেয়াল করো, উভয় পাশে মাইনাস 4 আছে। আমি যদি উভয় পক্ষকে -1 দিয়ে -4 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের থাকে কত? সুতরাং x1 equal to x2। আমরা এখানে লিখব উভয়
কতকে -4 দ্বারা ভাগ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম যে সংজ্ঞার মতো করে আমরা লিখেছিলাম ওটাতে আসি। এফ অফ এক্স এক এক ফাংশন হবে যদিও কেবল যদি যে কোনো x1 এবং x2 এলিমেন্টস অফ ডোমেন এর জন্য এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 হলে x1 ইকুয়াল টু x2 হয়। তাহলে আমরা এফ অফ x1 ইকুয়াল টু x2 ধরলাম, কিন্তু মান পেলাম x1 ইকুয়াল টু x2। তাহলে আমরা বলতে পারি সুতরাং এফ অফ x একটি একক ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো তোমরা। এখন আমাদের প্রয়োজন অন টু ফাংশন দেখানো, আর এফ অফ এক্স কে অন টু ফাংশন দেখাতে হবে। তাহলে আসি, আমি শুরুতে একবার বলেছিলাম অন টু ফাংশন দেখাতে গেলে আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদেরকে ফাংশনটির রেঞ্জটাকে কোডোমেনের সমান দেখাতে হবে। কোডোমেনটা আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে, এটা হচ্ছে কোডোমেন। আমরা যদি এটা থেকে রেঞ্জটাকে এটার সমান দেখাতে পারি তাহলে আমরা ফাংশনটিকে সার্বিক অথবা অন টু ফাংশন বলতে পারবো। তাহলে একটু খেয়াল করি, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এত। আমরা এখন ধরি অথবা মনে করি দিয়ে লিখব। মনে করি y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু, হয়তো আমরা লিখবো এখানে y ইকুয়াল টু 2x প্লাস 2x মাইনাস 1, বা আমরা জানি কোন একটি ফাংশনে x এর, এই ফাংশনটিতে x এর মানগুলোকে বলা হয় ডোমেন। x এর জন্য x এর যেসব মানের জন্য y এর মান পাওয়া যাবে সেগুলোকে বলা হয় ডোমেন। আর যদি আমি এখান থেকে চেঞ্জ করে x এর মানের জন্য y এর মানের জন্য x এর মান বের করি তখন সেটাকে বলা হবে রেঞ্জ। তা আমাদের এখানে লক্ষ্য হচ্ছে রেঞ্জ অর্থাৎ x এর মানগুলো বের করা, x এর সমীকরণ আকারে নিয়ে আসা। তা আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, কোনাগুনি গুণ, এটার সাথে এটা গুণ করলে xy মাইনাস y 2x প্লাস 2, বা x গুলোকে এক পাশে নিয়ে আসো, xy মাইনাস 2x ইকুয়াল টু ওয়াইটাকে পাশে নিলে y প্লাস 2, মাইনাসটা প্লাস হবে, এখান থেকে আমি x কমন নিই, x কমন নিলে y মাইনাস 2 ইকুয়াল টু y প্লাস 2 হবে, বা x ইকুয়াল টু আমরা পাচ্ছি y প্লাস 2 y মাইনাস 2। এখন আমার লক্ষ্য হচ্ছে এখান থেকে x এর যে y এর যেসব মানের জন্য x এর বাস্তব মান পাওয়া যাবে সেগুলো বের করা। সেগুলো হলে সুতরাং x ইকুয়াল টু y প্লাস 2 y মাইনাস 2 বিলংস টু r অথবা এলিমেন্টস অফ r হবে যদি ও কেবল যদি y মাইনাস 2 ইজ নট ইকুয়াল টু 0 হয়। ওই যে আমাদের আগে প্রথম যে ম্যাথসটা করেছিলাম আমরা, প্রথমে যে ডোমেন বের করেছিলাম সেরকম। সুতরাং এখানে y মাইনাস 2 ইজ নট ইকুয়াল টু 0, সুতরাং y ইজ নট ইকুয়াল টু 2। সুতরাং তাহলে আমরা এটা f অফ x এর রেঞ্জ বের করলাম, f অফ x এর রেঞ্জ, f অফ x এর রেঞ্জ equal to r minus 2। প্রিয় শিক্ষার্থীরা,
এখানে খেয়াল করো কোডোমেন যেটা আসছে আর -2, এখানে রেঞ্জটাও আসছে আর -2, তাহলে আমরা লিখতে পারি কোডোমেন। যেহেতু f of x এর রেঞ্জটা কোডোমেনের সমান হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি f of x কি সার্বিক ফাংশন অথবা অন্টু ফাংশন। সুতরাং f of x অন্টু ফাংশন, অথবা এটাকে আমরা সার্বিক ফাংশন লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে প্রমাণটা দেওয়া হয়েছিল, যে প্রমাণটা করতে বলা হয়েছিল, সেটা করানো হয়েছে। f of x এক এক ফাংশন আমরা দেখাইছি, আবার f of x অনটু ফাংশনও দেখালাম। সুতরাং দিয়ে আমরা লিখতে পারি f of x এক এক ও অনটু ফাংশন দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্কগুলোই এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, যার কারণে এটা এসএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এই ধরনের অঙ্ক আসে পরীক্ষায়, তাই তোমাদেরকে এই ধরনের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এখন আমরা তৃতীয় নাম্বার যে প্রশ্নটি দেওয়া আছে, x এর মানের জন্য এই 5f ইনভার্স x ইকুয়াল টু g ইনভার্স 1 3 বের করতে হবে। তাহলে এটা আমরা কি করে করতে পারি সেটা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে ওই জিনিসটা বের করতে হলে প্রথমে f ইনভার্স x বের করতে হবে। f ইনভার্স x টা বের করতে হবে। তাহলে আমরা জানি, অথবা গ নাম্বার ধরি, মনে করি অথবা মনে করি যে কোনো একটা লেখা যায় y ইকুয়াল টু f of x ইকুয়াল টু 2x minus 1। এটা আমাদেরকে f of x এর ফাংশন দেওয়া আছে, আমরা ধরে দিয়ে এই জিনিসটা লিখলাম। এখান থেকে আমরা আগে খ নাম্বার অঙ্কে পেয়েছিলাম খ হতে পাই। খেয়াল করো, আমরা খ এর মধ্যে একটা x এর সমীকরণ পাইছি, x ইকুয়াল টু, খ এর মধ্যে আমরা x এর যে মানটা পাইছি y প্লাস 2y মাইনাস 2, এটা আমরা খ নাম্বার অঙ্কে পেয়েছি। আবার এখান থেকে এই সমীকরণ থেকে পাই আবার y ইকুয়াল টু f of x, বা আমরা যদি এখানে উভয় পাশে ইনভার্স f দ্বারা গুণ করি, তাহলে পাই কি, এখানে f ইনভার্স x, এটি দুইটা যদি গুণ করা হয়, মনে করো তোমরা x ইনভার্স x কে গুণ করতেছো, x ইনভার্স x সমান হচ্ছে 1/x, আর x গুণ করলে 1 হয়ে যায়, অর্থাৎ এই দুইটা মিলে 1 হয়। সেই ক্ষেত্রে এখানে f ইনভার্স এবং f বিপরীত রাশি বিদায় একটার সাথে একটা বেনিশ হয়ে যাবে। তাহলে আমরা এই জায়গায় একটি মান পাই, সেটা হচ্ছে কি, খেয়াল করো, সুতরাং f ইনভার্স y ইকুয়াল টু পাবো x। আশা করি বুঝতে পারছো। বা f ইনভার্স y ইকুয়াল টু, আমরা এই x এর ভ্যালুটা এই জায়গায় বসাতে পারি, তাহলে পেলাম কি, y প্লাস 2 y মাইনাস 2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুতরাং আমরা x এর এই ফাংশনটি এখন বিপরীত ফাংশন y এর, আমরা এটাকে x এর ফাংশনে নিয়ে যাব। সুতরাং আমরা লিখতে পারি f ইনভার্স x, y এর y টাকে x এর মধ্যে রিপ্লেস করলাম, x লিখলাম y এর পরিবর্তে, তাহলে এখানেও x প্লাস 2 x মাইনাস 2 হবে। আশা করি বুঝতে পেরেছ।
আবার আমাদের আরেকটি ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে জি অফ এক্স ইকুয়াল টু রুট ওভার এত। আমরা ওটা সমানও মনে করে দিয়ে ধরে নেব, অথবা ধরি, বারবার মনে করে লিখলে সুন্দর লাগে না, ধরি। এটাই ওয়াই দিয়ে ধরতে পারি, জি অফ এক্স, তোমরা চাইলে অন্য কিছু ধরতে পারো, এক্স মাইনাস ওয়ান। এখান থেকে আমরা পাই হয়তো ওয়াই ইকুয়াল টু জি অফ এক্স। একইভাবে আমরা ইনভার্স যখন নেব, এত ইকুয়াল টু জিটা চলে যাবে, একইভাবে এক্স থাকবে, জি ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স পেলাম। এগেইন আবার লিখতে ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান। এটাকে যদি আমরা উভয় পাশে বর্গ করে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এখানে লিখে দিবা বর্গ করে। বা আমরা জানি রুট যুক্ত সংখ্যাকে স্কোয়ার করলে রুটটা উঠে যায়, এক্স মাইনাস ওয়ান। এখান থেকে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করো। আশা করি তোমাদের এদিকের অংশটা লেখা হয়েছে, আমি আরো একবার রিপিট করছি তোমাদের জন্য। এখান থেকে এই জিনিসটা আমরা খ নাম্বার অংশে পেয়েছি। আমরা এই অঙ্কটা করার জন্য এটা সমান এফ অফ এক্স ধরলাম, উভয় পাশে এফ ইনভার্স এক্স দিয়ে, এফ ইনভার্স দিয়ে উভয় পাশে গুণ করলাম, তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এফ ইনভার্স এফ অফ এক্স। এফ এবং এফ ইনভার্স চলে যাবে, যেহেতু একটা অপরটার বিপরীত রাশি, তাহলে এখানে থাকে এক্স। এই এক্স এর জায়গায় আমরা এক্স এর ভ্যালু ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস টু পেলাম, তাহলে আমরা এফ ইনভার্স ওয়াই এর একটি ফাংশন পেলাম। সেটাকে কনভার্ট করে আমরা এক্স এর ফাংশনে নিয়ে যাব। সেজন্য আমরা এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু এক্স মাইনাস টু, অর্থাৎ এখানে ওয়াইটাকে এক্স এর মধ্যে রূপান্তরিত করলাম, যেখানে এক্স আছে, যেখানে ওয়াই আছে সেখানে এক্স বসালাম। আবার দ্বিতীয় যেই ফাংশনটি দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু জি অফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান করলাম, y equal to g of x, that means আমি এখানে যে কাজটা করছি এখানে একই কাজটা করছি, এখানে এক লাইন কম লিখছি, আমি g ইনভার্স y equal to x লিখলাম। তাহলে আবার y equal to এত, এটাকে উভয় পাশে বর্গ করলাম, বর্গ করলে রুটটা চলে যায়। তাহলে আমরা এদিকে একটা অংশটা মুছে দিতে পারতেছি। দেখো আমরা যদি এই কাজটি করি এখানে, বা আমরা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স, এক্স ওয়ানটাকে এ পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস হলো ওয়াই। তাহলে এক্স এর পরিবর্তে আমরা এখানে এক্স থেকে মান বসাতে জি ইনভার্স ওয়াই বসাতে পারি, ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। আমাদের লক্ষ্য হচ্ছে জি ইনভার্স থ্রি বের করা, জি ইনভার্স থ্রি। এখন আমরা ওয়াই এর পরিবর্তে এখানে থ্রি বসাই দিই, অথবা আমরা এটাকে প্রথমে এক্স এর ফাংশনে রূপান্তর করতে পারি। এক্স এর ফাংশনে রূপান্তর হলে কত হবে, জি ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটা করলে করা যায়, না করলে সমস্যা নেই। বা এখন আমরা জি অফ থ্রি লিখতে পারি। আমরা এত কিছু না করে এটাই করব না, আমরা জি অফ থ্রি বের করবো, জি ইনভার্স থ্রি। এখন ওয়াই এর জায়গায় আসছে এখানে থ্রি, তাহলে এখানে ওয়াই এর জায়গায় থ্রি বসাই দাও, থ্রি স্কোয়ার প্লাস ওয়ান। সুতরাং আমরা জি ইনভার্স থ্রি ইকুয়াল টু পাই 9 প্লাস ওয়ান, দ্যাট মিনস জি ইনভার্স থ্রি ইকুয়াল টু 10। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জি ইনভার্স 3 এর মান পাইছি, আবার এখানে এক্স ইনভার্স 5 এর মান পাইছি। আমাদের মান বের করতে হবে এখান থেকে, এই ফর্মুলা, এই সমীকরণটা থেকে 5 এফ ইনভার্স এক্স ইকুয়াল টু জি ইনভার্স 3। তাহলে 5 এফ ইনভার্স এক্স সমান আমরা পাইছি এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, আর জি ইনভার্স 3 সমান আমরা পাইছি 10। তাহলে এই ফর্মুলাটা আমরা লিখি। আমরা প্রশ্ন মতে দিয়ে কথাটা লিখতে পারি। প্রশ্ন মতে 5 এফ ইনভার্স এক্স ইকুয়াল টু জি ইনভার্স 3। খেয়াল করো, বা 5 এখানে এফ ইনভার্স এক্স এর পরিবর্তে আমাদের যে মানটা পাইছে আমরা সেটা হচ্ছে x প্লাস টু এক্স মাইনাস টু ইকুয়াল টু
জি ইনভার্স 3 পরিবর্তে আমরা পাইছি 10। তাহলে আমাদের এখন কোনাকুনি গুণ করার সময় এই একটা সংখ্যা উপরের সংখ্যা এটার সাথে গুণ হবে 5x প্লাস 10, আবার এই 10 দিয়ে এটাকে গুণ করলে 10x মাইনাস 20, 10x মাইনাস 20, বা আমরা 5x মাইনাস 10x ইকুয়াল টু এটাকে পাশে নিয়ে যাই মাইনাস 20 মাইনাস 10, দ্যাট মিন 5x ইকুয়াল টু মাইনাস 30, মাইনাস 5x ইকুয়াল টু মাইনাস 30, উভয় পক্ষকে মাইনাস 1 দিয়ে গুণ করলে, অথবা আমরা একটা কাজ করি x ইকুয়াল টু মাইনাস 30 ডিভাইড বাই মাইনাস 5 দিয়ে ভাগ করে দিই, দেয়ারফর x ইকুয়াল টু 6। তাহলে আমাদেরকে বলা হয়েছিল x এর মান নির্ণয় করো যাতে যখন এত ইকুয়াল টু এত হয়। সুতরাং নির্ণয় x এর মান 6, এটাই হচ্ছে আমাদের লাস্ট অঙ্কটার আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছ। আমরা আগামীতে আরো এরকম নতুন নতুন সমস্যা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর ঘরে থাকো, সুস্থ থাকো। এই করোনাকালীন সময়ে আমাদেরকে এই দুর্যোগময় মুহূর্ত থেকে রক্ষা করতে পারে যদি আমরা সবসময় ঘরে থাকি। সবাইকে ধন্যবাদ।